ঘোষণা থাকলেও সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে খুব একটা এগোনো যায়নি। এখনও অফিস, আদালত কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাধান্য পাচ্ছে ইংরেজি। বাংলার রায় দেওয়ার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টা না থাকলে বাংলা ভাষার প্রচলন বাড়ানো সম্ভব নয়। একই চাওয়ার কথা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বত্র বাংলা ভাষা প্রচলনে নানা উদ্যোগের কথা জানায়। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও যেন উপেক্ষিত বাংলা ভাষা, দৃষ্টি ঘোরালেই ইংরেজির ছড়াছড়ি। অথচ উচ্চ আদালত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড বা নামফলক বাংলায় লেখার নির্দেশনা রয়েছে, কিন্তু বিষয়টি মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বাংলা ভাষার প্রচলন বৃদ্ধিতে আইনের পাশাপাশি উৎসাহিত করতে হবে সবাইকে। সরকারি একটা প্রজ্ঞাপন হয়েছিল যে আমাদের দেশে এখন থেকে সমস্ত সাইনবোর্ড, যেটাকে আমরা বলি নাম ফলক, এই নাম ফলকগুলো যা আছে, সরকারি হোক বেসরকারি হোক, আমরা প্রথমে বাংলায় লিখব, তার নিচে ইংরেজি লিখব, এবং এটা বাধ্যতামূলক। সেই প্রজ্ঞাপন এখনও বাতিল হয়নি, কিন্তু সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের কোনো উদ্যোগ রাষ্ট্র নিয়েছে বলে আমার জানা নেই, কোনো সময় নাই, নেওয়া হয়নি। তার মানেটা কি? সরকারি প্রতিষ্ঠানে যেয়ে দেখেন তারা মানছে না, তাদের প্রতিষ্ঠানের জায়গার মধ্যে দিয়ে বড় বড় হরফে ইংরেজিতে লেখা রয়েছে, কিন্তু তার আগে আমার মাতৃভাষার সুন্দর হরফগুলো আমরা বাংলায় লিখতে পারি। পৃথিবীর বেশ কিছু দেশ আছে যেখানে কিন্তু নিজেদের রাষ্ট্রভাষাকে আইন করেই বাধ্যতামূলকভাবে নাগরিকদের উপর ব্যবহার করার জন্য জোর দেওয়া হয়। তো সেই ধরনের আপনারা আমাদের সরকারি দপ্তর, আদালত এবং ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের মধ্যে এই বাধ্যবাধকতাটা তৈরি করা, মানসিকতার মধ্যে সেই পরিবর্তনটা আনা যে আমার ভাষা ব্যবহারে আমার কোনো লজ্জা নেই, আমার ভাষা ব্যবহারে আমার কোনো সংকোচ নেই। তবে সবচেয়ে আলোচিত বিষয় আদালতের ইংরেজিতে রায় নিয়ে। নানা আলোচনা ও আহ্বানের পর শুরু হয় বাংলায় রায় ঘোষণা, যার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা জটিলতা। সুপ্রিম কোর্টের এই বাংলা প্রচলনের জন্য যে লজিস্টিক দরকার, যে সাপোর্ট দরকার, যে প্রস্তুতি দরকার, সেটি না করলে সেটি করা সম্ভব না। ইংরেজিতে যে রায়টা দেওয়া হয় সেটি কিন্তু সুপ্রিম কোর্টের এই অ্যাপসের মাধ্যমে বাংলা রায়টাই আপনি হাতে পেতে পারেন। কাজে এছাড়াও ইতিমধ্যে কিন্তু আগে যে ১-২ জন রায় দিতেন বাংলায়, এটার সংখ্যা কিন্তু আরো অনেক বেড়েছে। আমাদের এগুলোর পরিবর্তন ঘটাতে হলে আমাদের এই উঁচু মানের বাংলা জাজমেন্ট দেওয়ার জন্য আমাদের ট্রেনিং এর প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হবে, নজিরগুলো ধীরে ধীরে ট্রান্সলেট করতে হবে। এটি একটি বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার মানসিক দক্ষতা। আমরা মানসিকভাবে এমন সেট আপে পৌঁছে গিয়েছি যে ইংরেজি না হলে আমাদের একটা জায়গায় মনে হয় পৌঁছানো যাবে না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বাড়াতে নানা উদ্যোগের কথা বলছে। বাংলা ভাষার প্রচলন আইন হয়েছিল ১৯৮৭ সালে, বাংলা ভাষার প্রচলন আইন নামে, মানে সর্বস্তরে যাতে বাংলা ভাষা ব্যবহৃত হয়, অফিস, আদালত, উচ্চ শিক্ষা ক্ষেত্রে সর্বত্র। তারপরেও ২০১২ সালে কিন্তু আবার আইন হয়েছে, ১৪ সালেও হয়েছে। এই যে মানে প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি, প্রত্যেকে সেই দরদটা থাকতে হবে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিতে মানসিকতার পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।